চলে ওভারলোড গাড়ি কোনোদিন চলেনি, এখন শুরু হয়েছে। ওভারলোড গাড়ির লোক চলতে দেবো না। এতে রাস্তা খারাপ হচ্ছে, রাস্তা যেমন একদম মারাত্মকভাবে এই রিসেন্ট যে অবস্থা মারাত্মকভাবে ভেঙে গেছে। ইভেন রাত্রেও পুলিশের সহায়তায় রাত্রেও গাড়িগুলো চলছে, যার ফলে আমরা হেভি ভেহিকেল চলতে দেবো না। এই পরিকল্পনা আমাদের আগের থেকে নেওয়া হয়েছে, আজকে নতুন নয়। আর 16 চাকার গাড়ি, সব 16 চাকার গাড়ি, হ্যাঁ, এবং বালি ভর্তি থাকে, বালি ভর্তি। ইভেন আরও অন্য মাল নেয় ওই রাস্তা না যে এইখান থেকে ঢোকে, আমরা সেইগুলো বন্ধ, খালি বালি নয়, হেভি বাড়িগুলো আমরা দিতে দেবো না। আমাদের বক্তব্য হচ্ছে এইখানে শুধু বালি নয়, যে কোনো গাড়ি, যে কোনো হেভি ভেহিকেলস আমরা হেভি লোডের গাড়িগুলো দিতে দেবো না, এটা আমাদের বক্তব্য। বালির গাড়ি ওখানে দাঁড় করিয়েছিল, তার জন্যই কেউ ওদেরকে ধরে নিয়ে গেছে। আমি স্পটে ছিলাম। আপনাদের দুজনকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। কখন রাত 1:30-2 বাজে। ওকে ধরে রাখতে পারবে না, ছেড়ে দিতে হবে। রাত 1:30টার সময় লোড গাড়ি দুখানা, দুদিক থেকে লোড গাড়ি আসছে, তারপরে ওদেরকে ধরে নিয়ে চলে গেছে। ওরা আটকিয়েছে, বলছে আপনারা এখান থেকে বারণ করা হয়েছে, এখান থেকে লোড গাড়ি যাবে না, তারপরে কেন যাচ্ছে, এই কথাগুলোই বলেছে। 10 জন লোক ছিল ওখানে। কে নিয়ে গেল? পুলিশ নিয়ে গেল? পুলিশ ধরে নিয়ে চলে গেল, খালি কিছু না, কোনো কিছু করেনি। আর এখন পুলিশ এসে বলে দিয়ে যাবে যে এরকম মানে অন্য কাজে ধরেছি, এটা বলে তো হবে না। এটা অন্য ব্যাপারে ধরেছি আর এটা অন্য ব্যাপার, এটা বলে তো হবে না। আমি তো সামনে যাইনি, পুলিশ কি কথা বলে ডাম্পারের জন্য সেগুলোকে আমরা বন্ধ করেছি, উপরে আমরা লিখে দিয়েছি ভারী যানবাহন এখান থেকে চলাচল করবেন না। স্যার তারপরে আমাদের রাস্তাটা পুরোপুরি রাস্তা আমরা নিজেরা মানে পাড়ার লোক মিলে ছেড়ে বড় করছি, আমাদের যেতে অসুবিধা।